আচ্ছা, এদিকটায় বাড়ি। বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আজ আমরা কোথায় যেতে চলেছি সেটা ইতিমধ্যেই আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেই গেছো। তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর এখানে বাবা কিছু একটা খিচুড়ি টাইপের বানিয়েছিল, যেটা বেশ টেস্টি হয়েছিল খেতে। তো সেটা খেয়ে পেটটা ভরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আজকে ব্যান্ডেল দেবানন্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শীতকাল বলে এখন শুধু চারিদিকে পিকনিকের রমরমা। আর এদিকটায় এত সুন্দর আমবাগান আছে, তাই শীতকালে এদিকে এলেই কিন্তু চারিদিকে পিকনিক হতে দেখা যায়। দাদা ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ সোজা, আচ্ছা এটাতে বেঁকে যাবো তাই তো? এই ডান দিকে গিয়ে সোজা যাব। আচ্ছা ধন্যবাদ। বাড়ি ওইদিকে, মিউজিয়াম এদিকে। কি মিউজিয়াম কোন দিকে? বাড়িটা চলো, বাড়িটা সোজা। আচ্ছা, এদিকটায় বাড়ি। এই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, ব্যান্ডেল দেবানন্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই বাড়িতে আসার পথে এক সাইডে পড়ছে মিউজিয়াম, যেটা আমরা পরে ঘুরে দেখব। আগে আমরা বাড়িটা ভালো করে ঘুরে দেখে নিই। আর হ্যাঁ, যারা আসতে চাইছো এখানে, তারা কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটো করে আসতে পারো। আমরা তো ডাইরেক্ট টোটো করে এসেছি আমাদের বাড়ি থেকে। আর এখান থেকে ফেরত যাওয়ার জন্য কিন্তু এখানে অটো স্ট্যান্ড এবং টোটো অ্যাভেলেবেল আছে। কিন্তু আমার হিসেবে মিলছে না কেন? এই বাড়ি তো আমি দেখে গেছিলাম, জরাজীর্ণ দোতলা বাড়ি। আমি তো যতবার এসেছি কোনোদিন দোতলা বাড়ি কিছু দেখতে পাইনি। বললেই হলো। ও ওইদিকে হয়তো আছে। ওদিক দিয়ে কি কিন্তু কানেকশনটা নেই, দোতলা পাশে দেখা যাচ্ছে। এটা তো আমি দেখিনি, আমি বহুদিন আগে জরাজীর্ণ দোতলা বাড়ি এইটাই। কথা সাহিত্যিক, সাহিত্যাচার্য। ওটা কি এখন তালা দেওয়া? তালা দেওয়া আপনি কি কেয়ারে আছেন? আপনি বাইরে ভিজিটার? ও সরি। সুন্দর সূর্যের আলোটা আসছে এখান থেকে, গাছের ফাঁক থেকে। পৈতৃক ভিটে। কি সুন্দর লাগছে। এরকম বাড়িতে যদি আমরাও থাকতে পারতাম, কি সুন্দর। টালির চাল, কাঠের দরজা, এদিক দিয়েও বোধহয় একটা বেরোনোর জায়গা। আচ্ছা হ্যাঁ, এই ঘরটা কি খোলাই রয়েছে? এই ঘরটা কি খোলাই রয়েছে? এদিকটা কিরকম বন জঙ্গল হয়ে আছে,
মেনটেনেন্স হয় না ঠিক করে। অন্ধকার। আমাদের বাড়িতে যেটা করছে, হ্যাঁ, কুলুঙ্গি। করেছে নতুন। হ্যাঁ। ছাদগুলো। ও বাবা, ওখানে একটা কুকুর বসে আছে। ভালো, ওর আশ্রয়ের জন্য ভালো হয়েছে জায়গাটা। এখানে মনে হচ্ছে কিছু পুজো টুজো হয়, এই জন্যই আলপনা দেওয়া রয়েছে, আর এখানে একটা ফুলের মালাও পড়ে রয়েছে। এখানে কিছু পুজো হয়। কিরে, ওই ঘুমোচ্ছিস? বেটা ঘুম দিচ্ছে বোধহয়, কামড়ে ফামড়ে না দেয়। ও দুপুরের শীত ঘুম দারুণ বল। দাঁড়াও, যাচ্ছি। সংস্কার হয়েছে ঠিক কথা, কিন্তু এইগুলো দেখেই বোঝা যাচ্ছে সেই সময় খারাপ। আর এইখান দিয়ে হেঁটেছেন কেউ নেই কেন? শীতকাল এলেই এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসেন, আর ঠিক সেরকমই দেখো কি সুন্দর একদল কাকু জেঠুরা বন্ধুরা মিলে শীতকালে ঘুরতে চলে এসেছেন এখানে। আর কি সুন্দর একে অপরের ছবি তুলে দিচ্ছেন শরৎচন্দ্রের মূর্তির সামনে দাঁড়িয়ে। এনাদেরকে দেখে ভাবি আমাদের বন্ধুত্বগুলোও যেন এই বয়স অবধি টিকে যায়। কি ভালো লাগে এই বয়সেও এত সুন্দর বন্ডিং আর বন্ধুত্ব দেখে। এখানটায় কি লেখা আছে একবার দেখে নি, কেউ যদি পড়তে চায় পড়ে নিতে পারেন। জুম করি। এই পল্লী ভবনে জন্মগ্রহণ ও গবেষণা যাপন করেন। বাড়ি দেখা প্রায় সম্পন্ন হলো, এবার আমরা যাব মিউজিয়ামের দিকে। আর এই ভিডিওতে আমি কিন্তু একটু কম কথা বলেছি, মানে ব্যাকগ্রাউন্ডে আমি আমার কথা একটু কম রেখেছি, কারণ আমি চেয়েছি এখানকার যে ভাইব, এখানকার যে আমেজ, সেটা যাতে ভিডিওর মাধ্যমে যতটা পারা যায় তোমাদের কাছে পৌঁছে দিতে। তো চলো এবার আমরা চলে যাই মিউজিয়াম ঘুরতে। কত লোকজন ঘুরতে আসছে শীতকালে। কোন দিক দিয়ে ঢোকে? এটার এন্ট্রি কোন দিকে? এই যে রাস্তাটা দেখছো, এর কিন্তু আমরা ডান দিক থেকে এসে এদিকে বেঁকলাম, আর এখানে বেঁকলেই কিন্তু একটু এগেলেই তোমরা এটার গেট পেয়ে যাবে। মিউজিয়ামের ভেতরে তো যাব, কিন্তু তার আগেই সামনের ফাঁকা জায়গাটা এত সুন্দর লাগলো, এত শান্ত আর নিরিবিলি, মনে হয় এখানে চুপ করে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। চলো এখানটা আগে একটু দেখে নিই, তারপরে আমরা ঢুকবো মিউজিয়ামের ভেতরে। আর এদিকে দেখো কাণ্ড, ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা সাপ। তাই বলছি যারা এখানে ঘুরতে আসবে এদিক ওদিক ঘোরার আগে কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবে, একটু দেখে শুনে তারপর চলাফেরা করবে।
চলো এবার ঘুরে দেখব মিউজিয়ামের ভেতরটা। তবে একটা কথা বলে দিই, মিউজিয়ামের ভেতরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা একেবারেই নিষেধ। তাই আমি খুব অল্প আর ছোট্ট একটা ক্লিপিংস এনেছি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখানোর জন্য। আর বাকি ভালোভাবে ঘুরে দেখতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে এসে দেখতে হবে। মিউজিয়ামের ভেতরে অনেকটা জায়গা জুড়ে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ক্ষণ, বিভিন্ন মুহূর্তকে এইভাবে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লেগেছে এই বিষয়টা। আর এগুলোই কিন্তু শুধু শেষ নয়, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে এখানে দেখার, জানার এবং বোঝার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয় হচ্ছে সবটা কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ এইখানে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারটা কেন জানি না বন্ধ ছিল। জানি না অন্য সময় হয়তো খোলা থাকতে পারে, তোমরা যদি এসে খোলা পাও অবশ্যই কিন্তু দেখে যেও। আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। আর ভালো লাগলে কি করবে, একটু লাইক করো, শেয়ার করো। আর আরো এরকম ব্লগস দেখতে, ভিডিওস দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, নেক্সট ব্লগে থাকছে কিন্তু ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্তের ভিডিও। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।